ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি চকলেট আইসক্রিম। এই গরমে এই চকলেট আইসক্রিম যদি বাড়িতেই ফ্রিজে রাখা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। তো তার জন্য যা করতে হলো, প্রথমে 1 লিটার দুধকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে গরম করে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করেছি। এবার কিছু বিস্কুট ভেঙে নিচ্ছি। বিস্কুটগুলো দেখে বুঝতে পারছেন হয়তো যে আমাদের বাচ্চারা যে বিস্কিট টিফিনে নিয়ে যায়, যেগুলোর দাম বাজারে হয়তো 5 টাকা করে। আর কিছু কাজু নিলাম আর হাফ বাটি মতো চিনি নিলাম। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী নেবেন, যদি খুব বেশি মিষ্টি খান তাহলে বেশি চিনি নিতে পারেন। আর নিলাম হাফ কাপেরও অল্প গুঁড়ো দুধ। সব কিছু নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর গ্রাইন্ডারে দিয়ে শুধু গ্রাইন্ড করে নিতে হবে এই মিশ্রণগুলিকে। সমস্ত কিছু দিয়ে ভালো করে শুধু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন গ্রাইন্ড হয়ে গেছে। মিশ্রণটি ঠিক এই রকম হবে। এই মোমেন্টে ব্যবহার করছি একটা চকলেটটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কি চকলেট। এই রকমই যে কোনো চকলেট দিলেই হবে। তার সঙ্গে যে দুধ ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ দিয়ে আরও একবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। তার জন্য আগে একটু মিশ্রণটাকে একটু দুধে গুলে নেওয়া যাক। দেখুন ঢাকনা দিয়ে এবার মিক্সারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। মিশ্রণটি ঠিক এই রকম হবে। এবার কতগুলি আমি ছোট ছোট কাপ নিয়েছি। এই কাপগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায়, আমাদের বাড়িতেও থাকে। সেই কাপগুলোর মধ্যে 1 কাপ করে আমি এই চকলেট আইসক্রিমের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি করে দিয়ে দিচ্ছি। সবথেকে মজার বিষয় বন্ধুরা, যে আইসক্রিম আমি 9টা করেছিলাম, কিন্তু শেষে যখন আপনাদের দেখাবো সেটা 5টায় পরিণত হবে, কারণ একটা একটা করে আমার মেয়ে বের করে সব খেয়েই নিয়েছে আগে। যাই হোক, এবার এই রকম ছোট ছোট প্যাকেট কেটে নিয়েছি। সেই প্যাকেটগুলো দিয়ে তার মধ্যে একটা করে গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর একটা করে কাঠি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাঠি না থাকে কাঠি দেবেন না, চামচে করে তুলে খাওয়া যাবে। দেখুন আমি সবগুলো এইরকমভাবে একে একে রেডি করে নিচ্ছি। সবগুলো যখন এইরকম রেডি হয়ে যাবে তখন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। তবে এখানে আমি বলি, আমার একটা দুঃখের বিষয় যে আমি যেদিন আইসক্রিমটা করতে দিয়েছিলাম আমার ফ্রিজ খারাপ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। সেই জন্য আমার আইসক্রিমটা একটু নরম হয়ে গেছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা হবে না আশা করি, কারণ আপনাদের ফ্রিজ সবার ঠিক থাকবে, এবং আমার সেই দিনই খারাপ হয়েছিল। যাই হোক, আমার আইসক্রিমটা একটু নরম হয়ে গেছে, কিন্তু আপনাদের আইসক্রিম ঠিকঠাক হয়তো জমে যাবে। তবে খেতে কোনো টেস্টের হেরফের হয়নি, বরঞ্চ বাইরের আইসক্রিমের থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল আমার এই চকলেট আইসক্রিম। এই যে দেখুন খুব সুন্দর হয়েছিল।